আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, কেয়ার গিভার ট্রেনার। আমি আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট। আমরা কিভাবে একজন পেশেন্টের টেম্পারেচার মেজারমেন্ট করি। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা দেখি। আসসালামু আলাইকুম বাবা। আমি এমডি সোহেল রানা, আমি একজন কেয়ার গিভার। আমি আপনার দৈনন্দিন সেবায় নিয়োজিত। ডাক্তারের পরামর্শে এখন আপনার ভাইটাল সাইন মেজারমেন্ট করার সময় হয়েছে। আপনি অনুমতি দিলে আমি কাজটি শুরু করব। থ্যাংক ইউ। এরপর আমি আমার হেক্সিসল দিয়ে আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করব এবং প্রপার পিপি মেনটেন করে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো গুছিয়ে নেব। আমার টেম্পারেচার মেজার করার জন্য যে ইকুইপমেন্টটা লাগবে সেটা হচ্ছে একটা থার্মোমিটার। হ্যাঁ, এই থার্মোমিটারটা ক্লিনিক্যাল থার্মোমিটারও হতে পারে বা ডিজিটাল থার্মোমিটারও হতে পারে। আপনাদের কাছে যে থার্মোমিটারটা থাকবে এটা দিয়ে আপনারা মেজার করবেন। তো টেম্পারেচার মেজার করার আগে প্রথমে আমার যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার এই থার্মোমিটারটা হাইজিন করে নিতে হবে। অর্থাৎ একটা অ্যালকোহল প্যাড দিয়ে অথবা হেক্সিসল কটন দিয়ে আমার এই থার্মোমিটারটা হাইজিন করে নিতে হবে বা ক্লিন করে নিতে হবে। সো ধরেন আমি এরকম একটা অ্যালকোহল প্যাড দিয়ে প্রথমে এইভাবে আমি এটা ক্লিন করে নিলাম। হ্যাঁ, অনেকে আছে যে একবার এইভাবে ধরে ক্লিন করে। সো আমরা জাস্ট এইভাবে ধরে একভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে আমি আমার পেশেন্টের কাছে যাব যে বাবা, টেম্পারেচার 3টা জায়গায় মেজার করা যায়। একটা হচ্ছে একজেলা, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল আর একটা রেকটাল। আপনি কোথায় টেম্পারেচার মেজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এক জেলাতে। সো এভাবে যখন আমরা পেশেন্টকে আগে জিজ্ঞেস করব বা আমার ক্লায়েন্ট যে থাকবে তাকে জিজ্ঞেস করব যে সে কোন জায়গাতে টেম্পারেচারটা মেজার করতে চায়। হ্যাঁ, তো কারণ এটা বলার কারণ হচ্ছে আমরা যখন তাকে জিজ্ঞেস করব তখন তার কথার একটা প্রায়োরিটি দেওয়া হবে। হ্যাঁ, যে সে যেভাবে করতে চায় আমরা সেভাবেই করতেছি, তো এভাবে করতে হবে। এরপরে যে যেহেতু উনি আমাকে পারমিশন দিল যে উনি কোথায় করতে চায়, এক জেলাতে করতে চায়, তাই তো। সো আমাকে জিজ্ঞেস করতে হবে যে বাবা আপনি নিজে দিতে পারবেন নাকি আমি দিয়ে দিব? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এভাবে পেশেন্ট যদি বলে যে আপনি দিয়ে দিলেই ভালো হয় বা সে যদি অপারগ হয় তাহলে আমাকেই দিতে হবে। হ্যাঁ, এই সময় অবশ্যই খেয়াল করতে হবে আমাকে যে থার্মোমিটারটা যেন অবশ্যই স্কিনের সাথে লেগে থাকে। কারণ স্কিনের সাথে যদি থার্মোমিটারটা লেগে না থাকে তাহলে কিন্তু আমরা কী করতে পারবো না, প্রপার যে টেম্পারেচারটা এটা পাবো না। ঠিক আছে, এভাবে তাহলে আমাকে এভাবে এক জেলার সাথে এটা কিন্তু অবশ্যই এটা আমার অ্যাপ্রন বা শার্ট বা গেঞ্জি যেটাই থাকুক না কেন এটা খুলে তার এভাবে স্কিনের সাথে দিতে হবে। এরপর ঘড়ি ধরে আমাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ টেম্পারেচার কতক্ষণ মেজার করতে হয়? 2 মিনিট। সাপোজ আমার 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি থার্মোমিটারটা বের করে নেওয়ার পর এটা আমি একটা রেট দেখব যে এখানে আমি কত পেয়েছি। এরপরে যেটা পাবো এটা আমি একটা রেকর্ড ফাইলে রেকর্ড করে রেখে দেওয়ার পরে আবারও এই থার্মোমিটারটা অ্যালকোহল প্যাড দিয়ে এভাবে হাইজিন করে আমি এটা যে কাভারের মধ্যে ছিল কাভারের মধ্যে রেখে দেব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের টেম্পারেচার মেজারমেন্ট করার প্রসিডিওর। কারণ এর আগে আমরা দেখেছি যে কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে কাজ করতে হয়। তো আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো কাজ করার পরে প্রথমে আমি যে ইকুইপমেন্টগুলো ইউজ করছি এই ইকুইপমেন্টগুলো ক্লিন করে যথাস্থানে রেখে দিতে হবে পরবর্তী কাজের সুবিধার জন্য। এবং আমি যে জায়গাটাতে কাজ করলাম এই জায়গাটা ক্লিন করতে হবে, যেটাকে ওয়ার্ক প্লেস বলে। ওয়ার্ক প্লেস ক্লিন করব এবং পেশেন্টের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।